আজকে আমরা চলে গিয়েছিলাম একটা অন্নপ্রাশনের নেমন্ত্রণে। তো এত গরম যে গরমে রেডি হতে পারছি না, শুধু ঘেমেই যাচ্ছি। তো যাই হোক, এই ঘাম মুখ নিয়েই বেরোতে হলো শেষে, কারণ কী করব, কিছু করার নেই। এই সঙ্গে আছে রুমাল, রুমাল দিয়ে ঘাম মুছছি আর চলছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এখান দিয়ে, আর বড়দেবী বাড়ির সামনে দিয়ে। কিছুদিন পরে এই জায়গাটাও একদম জমজমাট হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, কিছুদিন পর থেকে তো ঠাকুর বানানো শুরু। এই যে আমরা চলে যাচ্ছি, এই জায়গাটা অনেকেই চেনেন। এটা হলো কোচবিহারবাসীর কাছে আমাদের প্রাণের জায়গা, সাগরদিঘি। তো এই সাগরদিঘির পাশ দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছিল চারদিকে লাইটগুলো। মানে এই সময় তো মানে খুব একটা বের হই না, তো আজকে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছিল। একটা জিনিস কি ভাবতে খুব ভালো লাগে যে আমাদের রাজার শহর এত সুন্দর সাজানো গোছানো। আর এই শহরে জন্ম না নিলে মানে বুঝতেই পারতাম না আমাদের শহর কত সুন্দর। আমি এর থেকেও বড় বড় অনেক শহরে গিয়েছি, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গাতেই নেই। যত বড় শহর ততই নোংরা। এখন বাজছে ঘড়িতে 9টা মতো। তো আর কয়েক ঘন্টা পর আমাদের এই সাগরদিঘির এই ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে একটা অনেক বড় জনজোয়ার হতে চলেছে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব হবে না, কারণ আমার একটা ছোটো মেয়ে রয়েছে, আর ওকে রেখে অত রাতে আমার বের হওয়া সম্ভব না, আর ওকে নিয়ে যাওয়াও সম্ভব না। সেই জন্য খুব খারাপ লাগছে না যেতে পারার জন্য। তো কী করা যাবে, আরও যারা রয়েছেন, যারা এই সমাবেশে যোগদান করেছেন বা করতে চলেছেন, করবেন আর কি, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, শেষমেশ আমরা পৌঁছে গেলাম এতে অন্নপ্রাশনে। আসলে গাড়িটা ভেতরে ঢোকানো যাবে কিনা বাবা বুঝতে পারছিল না, তো আমরা নেমে গিয়েছিলাম। হেঁটে যাচ্ছিলাম এই গলির ভেতরটা। পরে ওর বাবা গাড়ি নিয়ে এসেছিলো, তো আমিও গাড়ির ভেতর থাকতে চাইছিল না গরমের মধ্যে। এত গরম পড়েছে যে মানে আমরা ওখানে আর বেশি দেরি করিনি। গিয়ে ফাঁকা ছিল সিট, তো সেখানে বসে গিয়েছিলাম। তো এই যে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, আমরা এখানে বসে গিয়েছি খাওয়ার জন্য। আর মানে ওর বাবাও বলছিল তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চল, লোকজন যত ভিড় বাড়বে ততই গরম বেশি লাগবে। তো প্রথম পাতেই পড়ে গেল ডালটা এত টেস্ট হয়েছিল যে কী বলবো। মানে আমি মানে মনে করি যে যেই অনুষ্ঠানে ডাল টেস্ট হবে, মানে সমস্ত খাবারই টেস্ট হবে, যেমন ডালটাই হলো মেন। ডালটা ভালো না হলে কোনো খাবারই ভালো লাগে না। তো এই যে এদিকে আমরা খেয়ে নিচ্ছি, মেয়েও খেয়ে নিচ্ছে একাই হাত দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা ওখানে বেশিক্ষণ দেরিও করিনি, ব্যাস তাড়াতাড়ি চলে এসেছি। না আজকে যে এত মানে গরম পড়েছে কি বলবো। তো আর আমরা যখন গাড়িতে উঠবো তখন দেখতে পেলাম এখান দিয়ে একটা ট্রেন গেল। এই যে বাড়ি চলে এসেছি, এসে ছেলে ওর বোনুর জুতো খুলে দিচ্ছে, আর মেয়ে ঠিকঠাক করে সব গুছিয়ে রাখছে। তো আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।